প্রেম ভালোবাসা। ভালোবাসা দর্শকের তো আছেই যে দর্শকের, সিনেমা। হ্যাঁ, এর হ্যাঁ। বাইরেও কোনো ভালোবাসা নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে নাকি বাংলাদেশ থেকে? দেখি সেটা এখনো জানি না। ওকে, তার মানে হিন্টস দিলেন। না, জীবনসঙ্গী আমি ভালোবাসা কোনো হতে পারে। আমি কোনো হিন্টস দিইনি। আমি জাস্ট ওপেন রাখলাম। কারণ আমরা লাকি। আমরা একজন সুন্দরী নায়িকা পাচ্ছি, সুন্দরী বাংলাদেশী একজন বধূ পাবো একই সাথে। আমি কোনো হিন্টস দিইনি। আমি জাস্ট বললাম যে হতেই তো পারে। মানে প্রেম ভালোবাসা আমি অ্যাকচুয়ালি মিন করেছি অডিয়েন্সের ভালোবাসা। কারণ এত ভালোবাসা অডিয়েন্সের পাচ্ছি, এত আরও যদি ভালোবাসা পাই তাহলে আমি আরও অনেক অনেক কাজ করতে চাই। দর্শক চ্যানেলের সাথে এই মুহূর্তে আড্ডায় আছে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। স্বাগত চ্যানেলে, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। সব মিলিয়ে একটু রাক্ষসের অভিজ্ঞতাই প্রথমে একটু শুনতে চাই। রাক্ষসের এক্সপিরিয়েন্স খুবই ভালো। প্রথম যখন আমি গল্পটা শুনি হৃদয়ের কাছে, আমার গল্পটা খুব এক্সাইটিং লেগেছিল। তারপর আমার চরিত্র আমার কাছে খুব স্পেশাল মনে হয়েছিল। আমার এরকম চরিত্র আমি আগে করিনি। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। পাইনি। তাই আমার খুব এক্সাইটিং লেগেছিল ব্যাপারটা। তারপরে যখন শুটিং করতে আসি, প্রথম যখন বাংলাদেশে আসি, বাংলাদেশে ভীষণ আমার টিমের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি। আমাদের সবারই হার্ড ওয়ার্ক, পরিশ্রম, উই আর অল প্যাশনেট অ্যাবাউট ওয়ার্ক অ্যান্ড সবাই মানে মানে সব থেকে বড় কথা হচ্ছে দ্য ডিরেক্টর ইজ ক্রেজি। মানে হি ইজ এ ব্রিলিয়েন্ট ডিরেক্টর, হি ইজ ক্রেজি। আর খুবই ভালো লেগেছে শ্যুট করতে। সো ওভারঅল দ্য এক্সপিরিয়েন্স ইজ রিয়েলি নাইস। আর এখন যখন ফিল্ম রিলিজ হয়ে গেছে, অডিয়েন্সের রিয়াকশন পাচ্ছি, আমি অডিয়েন্সের সাথে বসে সিনেমাটা দেখেছি, হল ভিজিট করেছি, তাদের যে ভালোবাসাটা আমি পাচ্ছি, আমি বাংলাদেশের কাছ থেকে যে ভালোবাসাটা পাচ্ছি, সেটার জন্য আমি খুবই কৃতজ্ঞ অ্যান্ড রিয়েলি রিয়েলি হ্যাপি, ব্লেসড। ওই যে মেহেদী হাসান হৃদয়কে একটু ক্রেজি বললেন, তার এই ক্রেজিপনাটা কি কি তুই একটু ফাঁস করেন তো, সেটে কি কি ঘটনা আছে? অনেক রকমেরই ঘটনা আছে। হৃদয় হচ্ছে মানুষটা মানে জেনারেলি ভীষণ আলাদা, কিন্তু শুটিং সেটে খুব আলাদা। মানে শুটিং সেটে ক্রেজি। তাই কাজ করার মজা আছে, মানে কাজ করে মজা আছে। কারণ একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমি বলছি, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকজন যেই ক্যারেক্টারগুলো প্লে করি, সেগুলো হৃদয় সবাইকে অভিনয় করে দেখিয়ে দেয় যে এরমভাবে করবে, এরমভাবে করবে। মানে হি ইজ লাইক সবাইকে আলাদা আলাদাভাবে বলে দিচ্ছে এরম এরম এরম। তো আমিও ঠিক এক্স্যাক্টলি ওটাই করেছি যেটা হৃদয় বলেছে, মানে পুরো গুলে খাইয়ে দেওয়ার মতো। সো দিস ইজ ভেরি গুড ফর অ্যান আর্টিস্ট, ফর অ্যান অ্যাক্টর, যে ডিরেক্টর এরমভাবে বুঝিয়ে দিচ্ছে। তো অ্যান্ড দিস ইজ রেয়ার অলসো, মানে এতটা দেখিয়ে দেওয়া খুবই রেয়ার। তো এই মজাটা আছে হৃদয়ের সাথে কাজ করতে। কাউকে ফলো করা হয় কিনা বাংলাদেশের নায়িকাদের মধ্যে, বা ফলো মিনস হচ্ছে কাজ দেখা হয় কিনা? হ্যাঁ, হ্যাঁ, আমার ভীষণ ক্লোজ হচ্ছে জয়া হাসান। জয়াদি ইজ রিয়েলি ক্লোজ টু মি। সে ওখানেও কাজ করে, এখানেও কাজ করে। তো আমার খুব ভালো লাগে জয়াদির কাজ। নায়িকারা তো শুটিং সেটে অনেক দুষ্টামি করে, কোনো অভিজ্ঞতা বা কোনো মজারই আছে কিনা হৃদয় ভাইয়ের সাথে বা সিয়ামের সাথে এই ধরনের? আমরা অনেকই মজা টজা করেছি। আমরা শ্রীলঙ্কাতেও অনেক মজা করেছি, আমরা বাংলাদেশেও অনেক মজা করেছি। মজা করেই শ্যুটটা অ্যাকচুয়ালি করেছি। এক্স্যাক্টলি ওরকম ইনসিডেন্ট ঠিক মনে পড়ছে না এখন, কিন্তু পুরোটাই আর কি থ্রু আউট ইট ওয়াজ রিয়েলি ফান। মানে আর আমি এই ফিল্মটায় আমার অন্যান্য ফিল্মের থেকে, মানে কলকাতায় যতগুলো ফিল্ম আমি করেছি তার থেকে এই ফিল্মটায় আমি খুব বেশি ইনভলভ ছিলাম টিমের সাথে। মানে প্রত্যেকটা টাইম, বিকজ অন্য একটা জায়গায় এসে কাজ করছি, আমি বাংলাদেশে এসে কাজ করছি, তো মানুষকে চিনতে জানতেও সময় লাগে। তো ওই জন্য আমি খুব বেশি ইনভলভ ছিলাম এই টিমের সাথে। এটা মনে হয় কখনো যে শাকিব খানের সাথেও সিনেমাটা হতে পারতো? হতে পারতো বলে ঠিক মনে হয় না, কিন্তু আমার মনে হয় যে আমি শাকিব খানের সাথেও নিশ্চয়ই কাজ করতে চাই। মানে উনি মেগা স্টার, ওনার সাথে কে না কাজ করতে চায়, আমিও চাই। আর আমি আশা করি ফিউচারে কাজ হবে। ওপারে যখন ফিরে যাবেন একটা সিনেমার সাফল্যের ঝুড়ি নিয়ে, বিশেষ করে রাক্ষসকে জিতিয়ে যখন ওপারে চলে যাবেন, তখন ইন্ডাস্ট্রির মানুষদের সাথে গসিপটা কি হয় বাংলাদেশ নিয়ে? ওরকম গসিপটা কি হবে আমি ঠিক জানি না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমার চেনা জানা মানুষ যাদের সাথে আমি ওখানে কাজ করেছি,
তারা আমাকে বেস্ট উইশেস জানিয়েছে, কংগ্রাচুলেট করেছে। ইনফ্যাক্ট জিৎ স্যার আমার খুব ক্লোজ, তো জিৎ স্যার আমাকে সবসময়ই সব কিছুর জন্য খুব মোটিভেট করে। দুটো ফিল্ম আমি করেছি জিৎ স্যারের সাথে এখনো অবধি, আর আমাকে ট্রেলার দেখেও জানিয়েছিল খুবই ভালো লাগছে, ভালো হবে। আর দুদিন আগেও ফোন করেছিল যে শুনতে পাচ্ছি রিভিউজ, ফিল্ম ভালো চলছে, খুব ভালো লাগছে, অল দ্য বেস্ট। মেহেদী হাসান হৃদয়কে দেখতে কার মতো লাগে? মেহেদী হাসান হৃদয়ের মতোই লাগে আমার মনে হয়, আমি জানি না, আমি নেভার নোটিস, সরি, কার মতো দেখতে লাগে এই রে। আমাদের রোহিত শেট্টি বাংলাদেশে। ও আচ্ছা, ওকে, বাট আমার কাছে হৃদয় হৃদয়ই লাগে। আচ্ছা, মেহেদী হাসান হৃদয়ের কয়টা হৃদয়? একটাই। ওকে, এটা কিরম প্রশ্ন? একটাই। ওকে। আমাদের দেশের কোন হিরোর সাথে যদি কাজ করার সুযোগ থাকে, একজন, কার সাথে করবেন? ও মানে শাকিব খান বাদে। সিয়ামের সাথে আবার করব। রাক্ষসের বাইরে কোন সিনেমাটা দেখবেন? প্রিন্স। প্রিন্স। দম দেখবেন না? আগে প্রিন্স দেখবো, তারপর বনলতা এক্সপ্রেস দেখবো, দম দেখবো, প্রেসার কুকার দেখবো, সবই দেখবো। প্রেশার কুকার কিন্তু একটা চমৎকার সিনেমা, পুরো নারী কেন্দ্রিক, নারীর জীবন নির্ভর যে গল্পগুলো, সেগুলো কিন্তু চ্যালেঞ্জিং আমাদের ইন্ডাস্ট্রিতে। সেই ক্ষেত্রে কিন্তু রাফি একটা চ্যালেঞ্জ নিয়েছে। আশা করি প্রেশার কুকারটা দেখবেন। দেখবো, অফকোর্স দেখবো। নতুন জিনিস তো সবারই ভালো লাগে, নতুন অন্যরকম জিনিস সবারই ভালো লাগে, তো দেখবো অফকোর্স। বাংলাদেশের কার গান শোনা? কোন শিল্পী? ইমরান অনেকগুলো গান গেয়েছে আমাদের ফিল্মে। আর আমার ডেবিউ ফিল্ম প্রেম টেমে মাহাতিম সাকিব গান গেয়েছিল, তো ওই গানটা ভীষণ ফেমাস, তাকে অল্প কাছে ডাকছি, ওটা ওখানেও খুব ফেমাস, এখানেও খুব ফেমাস, তো মাহাতিম সাকিবের গান ভালো লাগে। আপনার ওই সিনেমাটাও কিন্তু ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল, এবং খুব ইয়াং ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ, খুব জেনজি আমি ইয়াং নিজেও কলেজ। দেখেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার জন্য অনেক শুভকামনা বাংলাদেশ থেকে, বাংলাদেশের দর্শকদের পক্ষ থেকে। রাক্ষস কেন দেখবে আপনি একটু ছোট্ট করে বললে দর্শকদের থেকে বিদায় নেবেন। প্রথমেই বলি যে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন রাক্ষসকে, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে। আর আপনারা যারা এখনও সিনেমাটা দেখেননি, প্লিজ সিনেমা হলে গিয়ে রাক্ষস দেখুন। আই প্রমিস ভীষণ ভালো লাগবে, কারণ ইটস আ পাওয়ার প্যাকড এন্টারটেইনিং ফিল্ম। এর মধ্যে লাভ আছে, ড্রামা আছে, অ্যাকশন আছে, সব কিছু মিলিয়ে ইট ইজ অ্যামেজিং। আমার মনে হয় আপনাদের খুব ভীষণ ভীষণ ভালো লাগবে। সো দেখা হচ্ছে, আমিও আসছি হল ভিজিটে, হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ।